বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে আমি সকালের কাছ থেকেই ব্লগটা শুরু করলাম। সবাই পাশেই থাকো আর আমার এই দৈনন্দিন জীবনে গ্রামের কেমন জীবন হয় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু গ্রামে বাস করি তাই গ্রামের কাজগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। আর সকালবেলা উঠে আমি প্রথমে থালাবাটিগুলো মেজে নিচ্ছি। আর সকালে উঠে কিন্তু থালাবাটি পরিষ্কার, ঘর উঠোন ঝাড়ু দিয়া তারপরে কিন্তু রান্না করতে যাওয়ার একটা সময় আসে। আর আমার শাশুড়ি যেহেতু ঘর আর উঠান ঝাড়ু দিয়ে নিয়েছে, আর এখন আমি থালাবাটিগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে যাব। এজন্য প্রথমে থালাবাটিগুলো বের করে নিয়ে আসলাম। আর বাড়িতে যেহেতু অনুষ্ঠান ছিল, কিছুদিন কিন্তু অনেক পরিশ্রম হয়েছে, এই জন্য শরীরটাও কিন্তু ক্লান্ত। আর আমি অনুষ্ঠানের জন্য কিন্তু অনেকদিন ভিডিও দিতে পারিনি। কালকে থেকে কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি। আশা করি নিয়মিত ভিডিও দিতে পারবো, তবে কি হবে আমি এখনো বলতে পারছি না। থালাবাটিগুলো ধুয়ে নিয়ে আমি চলে আসলাম ঘরে। আর সকালে যে কাপড় চোপড় ছিল সেগুলো কিন্তু মেলে দিয়েছি উঠানে। আর মেহমানদের জন্য এই রুমে কিন্তু ডাইনিং টেবিল নিয়ে আসা হয়েছিল, কারণ ওই রুমের ভিতরে কিন্তু খেতে দেওয়া হয়েছিল। বারান্দায় যেহেতু জায়গা অনেকটাই কম, ডাইনিং এর কোনো জায়গা নেই, কিন্তু আমাদের এমনিতে এরকম করে দেওয়া, জায়গার অভাবে এরকম হয়েছে। তবে মোটামুটি একজনের মানে আমাদের একই ফ্যামিলিতে কিন্তু কোনো সমস্যা হয় না, আরামদায়ী হয়ে যায়। আর ওই রুম দুটো যেহেতু প্লাস্টার করা হবে আগে থেকে, তো সবকিছু বের করে নেওয়া হয়েছে। আর এখন ওই রুমে নাকি আজকে আবার পানি দিয়ে ভেজানো হবে, এই জন্য আমাকে সবকিছুই কিন্তু এখান থেকে সরিয়ে নিতে হবে। আর থালাবাটিগুলো কিন্তু আমি কালকে মেজে ওইভাবে উপর করে রেখেছি, আর আজকে কিন্তু আমি মুছে পরিষ্কার করে উঠায় রাখবো, এই জন্য উপর করে রাখা হয়েছে। আর ডাইনিং আমি নিয়ে আসে এখন আমি থালাবাটিগুলো রেকের ভিতর সাজিয়ে রাখবো। এখানে ডাইনিং ছিল না, টেবিলটা ছিল না, এই জন্য আমি থালাবাটিগুলোই খানা রেকের ভিতরেই রেখে দিতাম। এখন যেহেতু টেবিলটা আমি রেখেছি আর একটাও নিয়ে এসেছি, তখন আমি মেজে রাখা থালাবাটিগুলো আবার সেভাবে সাজিয়ে রাখি যেভাবে আমি আগে রাখতাম। আর এভাবে রাখলে কিন্তু থালাবাটিগুলো পরিষ্কার থাকে, এলোমেলোও লাগে না, ভালো লাগে দেখতে। এই জন্য আমি রেকের অর্ধেকটা এখানে রেখেছি আর অর্ধেকটা কিন্তু আমার ঘরে তাকের পরে রেখেছি। দেখুন, আগে কিন্তু আমি এই রুমেই থাকতাম, আর এখন তো এই রুমে চলে গেছি। আমার একার ফ্যামিলির জন্য কিন্তু আমাদের ঘরটা ভালোই আছে। এই তো আমি ডাইনিং টেবিলটা রেখেছি, আর এই তো এই রুমে আমরা এখন থাকি। রাত্রে এভাবে শুয়ে আসছিলাম। আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, এই জন্য ঘরটা গোছাতে পারলাম না। আগে ভাবছি রান্না করে আসি, তারপরে ঘর গোছানোর কাজে লেগে পড়বো। আর এখন আমি রান্না করতে যাওয়ার জন্য ছাদে যাচ্ছি পুঁই শাক কাটতে। আর ছাদের অবস্থা একদম নাজেহাল অবস্থা হয়ে আছে, বিচেলি পাতা আর বৃষ্টির কারণে একদম পিছট হয়ে আছে ছাদটা। এখন এই কয়দিন তো আমি ঝাড়ু দিতে পারিনি, এই জন্য আরো বেশি নোংরা হয়ে গেছে। যাক, সমস্যা নেই, সবকিছুই পরিষ্কার করে দেবো একে একে। আর দেখছি চাল কুমড়ার গাছে অনেকগুলোই জালি পড়েছে। চাল কুমড়ো কিন্তু আমার ততটাও ভালো লাগে না, তবে গাছে যখন ধরে থাকে দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই তো 3-4টা জালি এসেছে, জানি না এগুলো বড় হবে কিনা। আচ্ছা, যাই হোক, আমি এখন পুঁই শাকটা কেটে নিয়ে চলে যাই, কারণ এখনো 8টা বাজেনি, কিন্তু বেজে যাবে। তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটাও করে নিতে হবে। এখানে পুঁই শাক লাগিয়েছিলাম, ভালো একটা গাছ হয়নি, তারপরেও 2-3 বার কেটে খাওয়া হয়ে গেল। মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমার মাঠে যেহেতু মরিচ গাছ আছে, এই জন্য আর ভাবছি না হয় না হোক, সমস্যা নেই। এখন আমি চলে যাচ্ছি ছাদ থেকে নেমে পুঁই শাকটা হাতে নিয়ে।
আর এখন কিন্তু আজকে রোদের ভাবটা ভালোই আছে, জানি না কেমন রোদ হবে আজকে। আর আমি মাছ বের করতেই ভুলে গেছি, এজন্য এখন মাছ নিতে চলে আসলাম। আর আমি খোঁজাখুঁজি করছি যে কয় পিস মাছ কোনটায় আছে, এই জন্য, কারণ আমাদের তো আমার বাচ্চা দিয়ে আমরা মোট 7 জন মানুষ, আর 7 পিস মাছ না হলে তো হবে না, এই জন্য আমি দেখছি ভালোভাবে। মনে হচ্ছে এটাতে 7 পিস মাছ আছে, এই জন্য আমি এটাই বের করে নিলাম আর চলে আসলাম চুলার উপর। অনুষ্ঠানে যে লবণগুলো লেগেছিল তাতে কিছু কিছু করে লবণ প্যাকেটে প্যাকেটে রয়ে গেছে, এজন্য আমি এক জায়গায় ওটাতে ঢেলে রাখলাম, আমি ওটা রান্না করার জন্যই রাখলাম। আর এখন আমি তরকারিটাও কেটে নিচ্ছি। আর পুঁই শাক আর কচু আলু দিয়ে তরকারিটা রান্না করব। আমার কিন্তু খুব ভালো লাগে পুঁই শাক আর কচু রান্না। আর কচু জিনিসটা আমার খুবই পছন্দ, কচুর শাক বলেন, কচু সব কিছুই আমার ভালো লাগে, আমি খুব মজা করে খাই। এখন আমি পুঁই শাকটা আমার কোটা হয়ে গেল। আর তরকারিটা আমি আগেই কেটে নিচ্ছি, যেহেতু 2 চুলা একবারে জালটা দেব, এই জন্য আগে আমি চাউলটা ধুয়ে কিন্তু চুলার উপর দিয়ে দিয়েছি, আর এখন তরকারিটা কেটে নিচ্ছি যাতে একবারে হয়ে যায়। জাল দিতে দুই চালাইতে জাল লাগে, এই জন্য ঝামেলা মনে করি না, আমি একবারে গুছাইয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি, তখন কিন্তু একদম আরামে বসে রান্নাটা করা যায়। তরকারিটা কাটা হলে আমি মশলাটা বেটে তারপরে হচ্ছে জালটা দিয়ে দেব চুলায়। এই তো আমি রান্না করাও শুরু করে দিয়েছি, আর মাছটা আমি ভেজে নিয়েছি, আর এই ভাজলেই কিন্তু হয়ে যাবে। মাছটা ছোট মনে মাছ কিন্তু বড় ছিল, কিন্তু এটা হচ্ছে ছোট দিকটাই এসে গেছে দেখছি। যাই হোক, মাছ তো মাছই, আর মাছের এখন প্রচুর দাম। এই মাছটা খেতেও কিন্তু স্বাদ ভালো লাগে, রুই মাছটা খেতে। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, মাছটা আমি তুলে নিচ্ছি একে একে। আর এখন আমি তরকারিটা কষিয়ে রান্না করব, এই জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর আমি যেহেতু বেটে রান্না করি মশলাটা, বাটা মশলাটা আমি গরম তেলে দিয়ে দিলাম, আর দিয়ে কিন্তু আমি এখন ভেজে নেব সুন্দর করে। আর এর ভিতরে আমি দিয়ে দেব লবণ আর হলুদ, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারির স্বাদটাও ভালোভাবে আসে। এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা সেই কচু, পুঁই শাক আর আলু দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি কষানোর জন্য পানি দিয়ে দেব, হালকা করে, বেশি পানি দেব না। বেশি পানি দিলে মানে অনেকটা সময় লাগে আর ভালোও লাগে না। আমি আগে বুঝতাম না, যখন নতুন নতুন রান্না করতাম কষানোর জন্য অনেক পানি দিয়ে দিতাম, বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে অল্প পানি দিতে হয়। তরকারিটা আমি কষিয়ে নিয়েছি আর ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঝোল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে ভালোভাবে, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করে নিয়ে দেখুন আমার এরকম তরকারিটা হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি আর ঝোল কমাবো না, কারণ আমার সব ছেলেপেলে সবাই ঝোল খায়। রান্নাটা শেষ করে আমি ঘরে চলে আসলাম, আর এর মধ্যে আমার ছেলেটাও কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে, আর ওকে আমি ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে তারপরে কিন্তু ঘরে নিয়ে এসেছি। আর বলছে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের ভাত খাওয়াইয়ে দেব। ওরা কিন্তু এর পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ দুজনই। এখন আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। আর বিছানা ঘর গোছানো না থাকলে ঘরের ভিতর আসলে কিন্তু অস্বস্তিকর বোধ হয়, এজন্য আমি বিছানাটা গুছিয়ে রাখি সবসময়, গোছায় রাখার চেষ্টা করি। কিন্তু আমার যে বাচ্চারা আছে না, ওরা খুবই দুষ্টু, সবসময় এলোমেলো করে রাখে।
আর আমার বাচ্চা বলতেছে, আম্মু আমি দোকানে যাব। আমি বলছি না, আগে খাবার খেয়ে নাও, তারপরে দোকানে যাওয়ার চিন্তা করো। এই তো খাবার খাওয়ানো হচ্ছে। আর মেয়েটা এখনো আসেনি। আমাকে বলছে আম্মু লবণ বেশি হয়েছে, তাই আমি গালে দিয়ে খেয়ে দেখলাম, আসলে না, ও মিথ্যে কথা বলতেছে। আসলে সকাল সকাল ভাত খাওয়াটা ওর পক্ষে সম্ভব না, সকালে শুধু দোকানের খাবার খেতে চাই। আমার মেয়েটাও চলে আসলো, এখন দুইজনকে আমি ভালোভাবে মানে পেট ভরে খাওয়ানোর চেষ্টা করব, কিন্তু শেষ পর্যন্ত ওরা বেশি খায় না। ২-৪ বার গালে নেওয়ার পরেই বলে, আম্মু আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। সেটাই কিন্তু আমার মেনে নিতে হয়, কিচ্ছু করার নেই। ওদের খাওয়ানোর পরে আমি যেই থালাবাটিগুলো মেজে উপরে রেখেছিলাম সেগুলো সব নিয়ে চলে এসেছি। আর এখন আমি ওগুলো মুছে রাখছি। মুছে ভালোভাবে শোকেসে উঠিয়ে রাখবো। আবার যখন মেহমানরা আসবে তখন কিন্তু এটা আমার কাজে লাগবে। আর কাঁচের জিনিস যেহেতু, সেহেতু তো যেখানে সেখানে রাখাও যাচ্ছে না। আর ওই রুমটা ভিজাবে, এই জন্য তাড়াতাড়ি নিয়ে আসলাম, কারণ এখনই চলে আসবে ভিজানোর জন্য। আমি ভাবছি আগে আগে আমি কাজটা সেরে রাখি। কালকে অনেক সময় ধরে আমি এই কাজগুলো করেছি, করার পর আমি খুবই ক্লান্ত ছিলাম। আবার আজকে একটু শুরু করে দেওয়া হলো। থালাবাটি পরিষ্কার করতে কিন্তু আমার ভালোই লাগে, হয় মাজা ধোয়া করতে ভালো লাগে। কালকে আমি প্রায় ২.৫ ঘন্টা ধরে পানির কাজ করেছি। আর ভাবতেছি যে ঠান্ডা লেগে যাবে, তবে আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয়নি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর প্রথমে বলছি মানে একটি লাইক অবশ্যই দিবা, কারণ লাইকের জন্যই কিন্তু ভিডিও করার অনুভূতি বাড়ে। আর একটি লাইকের জন্য কিন্তু ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায়। এজন্য সবসময় বলি যে লাইকটাই মানে লাইক, কমেন্ট সবকিছুই কিন্তু দরকার হয়। আর যারা ভিডিও দেখো অথচ ভিডিওতে লাইক করো না, তাদেরকে বলছি অবশ্যই ভিডিওতে লাইক করবা। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানানো হয়, তারপরে যদি সবাই না দেখে বা না লাইক কমেন্ট করে তাহলে কিন্তু ভালো লাগে না। দেখতে দেখতে আমার থালাবাটি সবগুলোই কিন্তু মোছা হয়ে গেল, আর ভিডিওর শেষ প্রান্তে আমি চলে এসেছি। এই জন্য সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবা। আর আল্লাহর কাছে সব সময় মানে নিকটবর্তী থাকার জন্য আল্লাহকে সবসময় ডাকা উচিত। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই আসলে। আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের দয়া নির্ভরশীল আমরা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।